নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ দুপুর। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো ডালিয়ার খিচুড়ি আর পাঁচ তরকারি বানাবো। মুগের ডাল দিয়ে ডালিয়ার খিচুড়ি বানাবো। আজকে গুরু পূর্ণিমা, সেই জন্য আজকে আমরা ভাত খাবো না, সেই জন্য এই খিচুড়ি বানাবো ডালিয়ার। আর নিয়েছি দেখো মুগের ডাল আর ডালিয়া নিয়ে খুব সুন্দর করে আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। এদিকে আমি সবজিগুলো দেখো কেটে নিয়েছি। আলু, পটল, মূলো, ডাঁটা আর কুমড়ো এগুলো কেটে নিয়েছি। এটা দিয়ে পাঁচ তরকারি বানাবো সেই জন্য। এদিকে মশলা নিয়েছি দেখো, আদা আর জিরে, এটা বেটে নেব। আর নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, তার কারণ এই তেলটার মধ্যেই পুরো খিচুড়িটা হবে সেই জন্য। তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা, এগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো মশলাটা দিয়ে দেখো আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এবার তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো যে ডালিয়া আর মুগের ডালটা ভিজিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটু নেড়ে নেব। প্রথমে অল্পটা দিয়ে একটু মশলাটার সাথে নেড়ে নিচ্ছি, তারপরে আরও বাকি যেটুকু আছে সেটুকু দিয়ে দেবো। এই ডালিয়ার খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে, সঙ্গে পাঁচ তরকারি থাকলে। আপনারা চাইলে এর মধ্যে কিছু সবজিও দিতে পারেন, যেমন গাজর, আলু, একটু কুমড়ো, এটা ওটা সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু শুধু মুগের ডাল দিয়ে বানিয়েছি, কোনো সবজি দিইনি। দেখো এখানে খুব সুন্দর করে একটু নাড়া হয়ে গেছে, মশলাটা খুব সুন্দর দেখো মানে ভাজা হয়ে গেছে একসাথে দিয়ে। এবার আমি হাঁড়িতে দিয়েছি, জল বসিয়েছি, এদিকে জলটা গরম হয়ে গেছে। এবার আমি ওই জলের মধ্যে দিয়ে দেবো ডালিয়াটা দিয়ে হাঁড়িতে হবে, তার কারণ কড়াইয়ে আটবে না সেই জন্য। এদিকে খিচুড়িটা এদিকে হোক, আর আমি অন্য গ্যাসে বসিয়েছি কড়াই, তরকারিটা বানাবো সেই জন্য। দেখো কড়াইয়ে দিয়ে দিলাম তেলটা গরম হলে দিলাম কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়নে। তারপরে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। এখানে ডাঁটাটা বাদ দিয়ে আমি সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি। এগুলো একটু ভেজে নেব, তারপরে দিয়ে দেবো ডাঁটাটা। দেখো একটু নেড়েচেড়ে নিয়ে একটু ঢেকে রেখে রান্নাটা করব, তার কারণ সবজিগুলো ঢেকে রেখে ভাজলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম ডাঁটাগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো এখানে আদা জিরে বাটা। এখানে মশলাটা নিয়েছিলাম আদা জিরে, আর কিচ্ছু দিইনি, আর কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি সেজন্য। দেখো এবার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা জিরে বাটাটা, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। এগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব দেখো। তারপরে দিয়ে দেবো আবারও কিছুটা জলটা দিয়ে এবার আমি ঢেকে রেখে রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখবো, যাতে করে সবজিগুলো সমস্তটা সেদ্ধ হয়ে যায়। আর এই পাঁচ তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। এখানে চাইলে একটু বেগুন দিতে পারেন, আমি বেগুনটা দিইনি। আজকে গুরু পূর্ণিমা, সেই জন্য ময়দা খেতে হতো, মানে লুচি টুচি ভেজে খেতে হতো। আর রোজ রোজ লুচি ভালো লাগছে না, ময়দার জিনিস খেতে ভালো লাগছে না, সেই জন্য আজকে কি করলাম, এই ডালিয়ার খিচুড়িটা বানিয়ে নিলাম। দেখো খিচুড়িটা প্রায় অনেকটা হয়ে গেছে। আর রোজ রোজ ময়দার জিনিসটা খেতে অতটাও ভালো লাগে না, তাই না, যা গরম পড়েছে সেই জন্য। এবার আমার দেখো খিচুড়িটা পুরোটা হয়ে গেছে, খুব সুন্দর দেখেছো কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি দিয়ে দেবো নামানোর সময় একটু ঘিটা দিয়ে আমি ঢেকে রেখে দেবো। আর একটু ডালিয়ার খিচুড়ি কিংবা কাউন কিংবা এমনি আতপ চালের খিচুড়ি, যে কোনো খিচুড়ি, নিরামিষ খিচুড়িতে একটু ঘিটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে, তাই না। দেখো এবার সমস্তটা আমার হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এবার আমি দেখো তরকারিটাও নেড়েচেড়ে এবার নামিয়ে নেব। আর সব সবজিগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে মাখো মাখো হয়ে গেছে তরকারিটা। এবার নামিয়ে নিয়েছি, দেখো পরিবেশন করেছি ডালিয়ার খিচুড়ি আর পাঁচ তরকারি। খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কার কার এরকম রেসিপি খেতে পছন্দ কমেন্টে বলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল।